নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2025 সেপ্টেম্বর পুজোর মাস আপনাদের কেমন থাকতে চলেছে এটি হচ্ছে আজকে আলোচনার বিষয়। দর্শক বন্ধু, আমি যা বলতে চলেছি এটিকে আপনি আপনার লগ্ন রাশি হিসাবে এবং চন্দ্র রাশি হিসাবে দুটিভাবেই শুনবেন। শোনার পর একটা তালমিল সামঞ্জস্যতা আপনি নিজেই তৈরি করে নেবেন, আর সেই মতনই হবে এটাকেই আপনি অনুধাবন করবেন। চন্দ্র রাশি, লগ্ন রাশি দুটোকে ব্যালেন্স করে নিয়ে আপনি শুনবেন। তো আজ আপনার লগ্ন রাশি হতে পারে মিথুন, আপনার চন্দ্র রাশি হতে পারে মিথুন, তো দুটোই শুনবেন। লগ্ন রাশি যদি অন্য হয়, হতে পারে লগ্ন রাশি বৃশ্চিক, সেটাও শুনুন। হতে পারে চন্দ্র রাশি আপনার মিথুন, সেটাকেও শুনুন। শোনার পর ব্যালেন্স করুন, করে নিষ্কর্ষে চলে আসুন কি হতে চলেছে। আমি একটা ট্রেন্ড আপনাদের সামনে উপস্থাপিত করছি। পুজোর মাস 2025 আপনারা যারা মিথুন রাশির মানুষজন আছেন কেমন থাকতে চলেছে। দর্শক বন্ধু, মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা, জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষগত যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, প্রতিকার কি করবেন, প্রতিকার বিধান কি হবে, গ্রহের জন্য কোন প্রতিকার সেরা হবে, বিভিন্ন রকম দোষ হয়েছে তার উপায় কি হবে, জ্যোতিষীয় যে কোনো অনুসন্ধিৎসার জন্য আপনি আমাকে দেখাতে পারেন। এক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে অফলাইন অর্থাৎ আমার চেম্বারে এসে যোগাযোগ করা, আর একটি হচ্ছে অনলাইন টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে আমার পরামর্শ আপনারা পেতে পারবেন। কি করতে হবে, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি আপনারা যোগাযোগ করেন, আমার অফিস থেকে ডিটেলস বুঝিয়ে দেবে কি আপনাকে করতে হবে। অর্থাৎ যাক মূল আলোচনা হচ্ছে স্বাস্থ্য কেমন থাকবে 2025 সেপ্টেম্বর পুজোর মাস আপনারা যারা মিথুন রাশি। সাধারণভাবে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। মাসের শুরুতে আপনার রাশির অধিপতি বুধ, সূর্য এবং কেতুর সাথে তৃতীয় ঘরে থাকবে, ফলে ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জি সংক্রান্ত কোনো ইস্যু আপনাদের মধ্যে আসতে পারে, পেটের সমস্যায় আপনি ভুগতে পারেন। এছাড়াও সংক্রমণজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে, কোনো ভাইরাস ঘটিত সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের বলবো একটু বেশি খেয়াল রাখবেন এই পুজোর মাস সেপ্টেম্বর মাস 2025। অর্থাৎ যাক আর্থিক পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার জন্য অতি অনুকূল হতে চলেছে। শনিদেব পুরো মাস দশম ঘর থেকে তার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার 12 নম্বর ঘরকে দেখবেন, ফলে আপনার খরচ তিনি কমাতে সাহায্য করবেন। পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে দ্বিতীয় ঘরে থাকবেন, ফলে আপনার ঘরের সুখ সম্পদ এগুলো বৃদ্ধি পাবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে বিদেশি উৎস থেকে আপনি অর্থ পেতে পারেন। আপনি আপনার সেভিংসকে ঠিক রাখতে পারবেন, সঞ্চয়কে ঠিক রাখতে পারবেন। আপনি যদি কোনো সম্পত্তি কেনার জন্য খুব চেষ্টা করছিলেন বা কোনো কিছু বানানোর জন্য, সম্পত্তি নির্মাণ করার জন্য কোনো চেষ্টা করছিলেন, জোরদার চেষ্টা করছিলেন, তাহলে এই যে মাস এই মাসে সেটা আপনার সফল হয়ে যেতে পারে, শুরু হয়ে যেতে পারে। মাসের শেষ দিকে সূর্য এবং বুধ আপনার চতুর্থ ঘরে গোচর করবে। 13 তারিখ থেকে মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করে একাদশ এবং দ্বাদশ ঘরে তার যুগপৎ দৃষ্টি দেবে, যার ফলে আপনার আয়ের ক্ষেত্রে উন্নতি হবে এবং ব্যয় নিশ্চিতভাবে কমও হবে, যার ফলে আপনার আর্থিক যে ব্যালেন্স সেটা খুব ভালো থাকবে, বিগড়বে না। আসা যাক আপনার কর্মক্ষেত্র কি হবে। ক্যারিয়ারের দিক থেকেও এই মাসটি অনেক দিক থেকে ভালো থাকার সম্ভাবনা। দশম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনার প্রথম ঘরে থাকবেন এবং শনিদেব পুরো মাস জুড়ে দশম ঘরে থাকবেন। কিন্তু মনে রাখবেন, শনিদেব হচ্ছে মেহনতের কারক গ্রহ, পরিশ্রমের কারক গ্রহ। অর্থাৎ যে ব্যক্তি কঠোর পরিশ্রম করবেন, আর আপনাকে কঠোর পরিশ্রম করতেও হবে, যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে জানবেন নিশ্চিত আপনি অত্যন্ত ভালো সাফল্য পাবেন। এ মাসেও দেখবেন, আগামীতেও দেখতে পাবেন। তার জন্য কর্মক্ষেত্রে কারোর সাথে ঝগড়া বা বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে, এক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। এমন পরিস্থিতি থেকে দূরে থাকাই আপনার জন্য মঙ্গলদায়ক হবে। 13 তারিখের পর মঙ্গল পঞ্চম ঘরে যাবার পর কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা এসেছিল তা কম হয়ে যাবে। চাকরির ক্ষেত্রে ভালো পরিস্থিতির সম্ভাবনা নিশ্চিতভাবে বজায় থাকবে। এই মাসটিতে যারা ব্যবসা করছেন, এই সেপ্টেম্বর প্রথমে যারা ব্যবসা করবেন
তাদের জন্য সময় অনুকূল থাকবে। পুরো মাস জুড়ে সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি প্রথম ঘরে বসে সপ্তম ঘরে দৃষ্টি দিয়ে থাকবেন এবং শনিদেবের দশম ঘর থেকেও সপ্তম ঘরের দিকে দৃষ্টি এসে পড়বে, ফলে ব্যবসার ক্ষেত্রে অতি অনুকূল পরিস্থিতি আপনাদের জন্য থাকবে। ভালোভাবে আপনারা ব্যবসা করুন, পুজোর মাস ভালো ব্যবসা করবেন এমনই আমি দেখতে পাচ্ছি। প্রেম এবং বিবাহিত জীবন, যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট ভালো থাকবে। যারা ভাবছিলেন যে প্রেম সম্পর্ককে এবার প্রকাশ্যে নিয়ে আসা উচিত, পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া উচিত, ভাবছিলেন করবো কি করবো না, তাহলে এবার আপনারা যদি নিশ্চিত হন এটাই আপনার পারফেক্ট সম্পর্ক, তাহলে পরিবারের সাথে আপনি পরিচয় করিয়ে দিন। পরিচয় করিয়ে দেওয়ার জন্য, প্রকাশ্যে আনার জন্য এই সময় সঠিক হতে চলেছে। বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ভাব এবং সপ্তম ভাবে থাকার কারণে প্রেমের ক্ষেত্রে, প্রেমকে বিবাহে পরিণত করার ক্ষেত্রে, প্রেমকে বিবাহের জন্য প্রপোজাল দেবার ক্ষেত্রে আপনি সব ক্ষেত্রে ভালো একটি সুফল পাবেন এই সময়কালে। যারা বিবাহ করেছেন তাদের জন্য সময় অতি অনুকূল থাকবে, তার কারণ বৃহস্পতি সারা মাস জুড়ে সপ্তম ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরকেই দেখতে থাকবেন, ফলে এটি অত্যন্ত ভালো অনুকূল পরিস্থিতি হবে। পুজোর সময় দাম্পত্য জীবন একদম মজবুত, একদম জোরদার, একদম রোম্যান্সে ভরা থাকবে। আচ্ছা যাক, তো দর্শক বন্ধু, এক্ষেত্রে আর একটা কথা আপনাদের বলবো, মাসের শুরুতে সপ্তম ঘরে মঙ্গল এবং শনি উভয়ের দৃষ্টির কারণে কিছু ছোট ছোট সমস্যা দেখা দিতে পারে, কিন্তু 13 তারিখের পর মঙ্গল পঞ্চম ঘরে প্রবেশ যেই করে যাবে 13 তারিখের পর থেকে আর চাপ নেই। এটাকে মনে রাখবেন, বৃহস্পতির আশীর্বাদ ঝরে পড়ছে, ফলে আপনাদের সম্পর্কের মধ্যে মাধুর্যতা, মধুরতা, রোম্যান্স নিশ্চিতভাবেই বজায় থাকবে 13 তারিখের পর থেকে। তার আগে সামান্য হলেও কিছু প্রভাব হয়তো উল্টো হতে পারে। আচ্ছা যাক, উপায় কি করবেন, যে উপায় করলে আপনি আপনার ভালোটা অনেক বেড়ে যাবে আর আপনার খারাপকে আপনি প্রতিহত করতে পারবেন। চেষ্টা করুন না প্রতি মাসে, বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে অন্তত একটা শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে সম্পূর্ণ উপবাস করে সন্ধ্যাকালে শনিদেবকে পুষ্পাঞ্জলি সহ শনিদেবকে পূজা করতে পারলে খুব মঙ্গল হবে। অন্তত এই মাসে করুন, একবার করুন। যাদের পক্ষে সম্ভব হবে তারা যদি বুধবার দিন সকালবেলা নিজে কোনো খাদ্য, তারা নিজে উপবাসে থাকুন, সকালবেলায় নিজে কোনো খাবেন না, না খেয়ে দেশি গরুকে যেখানে যেখানে সম্ভব, যাদের পক্ষে সম্ভব, যারা দেশি গরু দেখতে পান, শহর কলকাতায় হবে না, গোশালায় যেতে হবে, কিন্তু যেখানে যারা আরও দূরে দূরে রয়েছে, যেখানে সম্ভব, তারা দেশি, আপনি নিজে কিছু না খেয়ে দেশি গরুকে সবুজ শাক পাতা খাওয়াবেন। গরুর খাওয়া শেষ হয়ে যাওয়ার পর তারপরে আপনি আপনার যে ব্রেকফাস্ট রয়েছে সকালবেলা তা আপনি গ্রহণ করবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি এই কন্টেন্ট ভালো লাগে তাহলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ভিডিও আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের পুজো অত্যন্ত ভালো কাটুক, আপনারা সকলে খুব এনজয় করুন। নমঃ শিবায়।